তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি অনেকদিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আর তোমাদের পুজো কেমন কাটলো? আশা করছি তোমাদের পুজো অনেক ভালো কেটেছে। তো আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে লং থ্রো, যে কেন তোমাদের বক্সের আওয়াজ লং থ্রো করছে না। মানে সামনে থেকে তো খুব ভালো শোনা যাচ্ছে, কিন্তু দূর থেকে অত ভালো শোনা যাচ্ছে না। আর কি করলে এটা ঠিক হবে, মানে কিভাবে বক্স প্লেসমেন্ট করলে এটা ঠিক হবে, তো সেসব কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো প্লাস দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের বক্সে লং থ্রো হচ্ছে না, মানে সামনে থেকে খুব ভালো বাজছে কিন্তু দূর থেকে একদমই ভালো বাজছে না, বা সামনে থেকে অনেক জোরে শোনা যাচ্ছে কিন্তু যখনই তোমার একটু দূরে চলে যাচ্ছে তখন একদম শোনা যাচ্ছে না, বা অনেকটাই কম শোনা যাচ্ছে। তো এগুলো কেন হয়? তো সর্বপ্রথম যদি তোমাদের বক্সে ক্যান্সেলেশন থাকে, ফেস প্রবলেম থাকে, কম ফিল্টারিং থাকে, তো এইসবের কারণে তোমাদের বক্সের আওয়াজ দূর পর্যন্ত যায় না, বা দূর থেকে ভালো কোয়ালিটি শোনা যায় না, আর সামনে থেকে খুব ভালো শোনা যায়। তো এইসবের কারণে তোমাদের বক্সের আওয়াজ একদমই কম শোনা যায়। তো এগুলোকে আমরা ঠিক করবো কিভাবে, তো সেগুলো আজকে আমি তোমাদেরকে বলবো। তো আজকে আমি তোমাদেরকে ক্যান্সেলেশনের ব্যাপারটা বলবো, তো কিভাবে বক্স প্লেসমেন্ট করলে ক্যান্সেলেশন আসবে না, প্লাস দূর থেকেও খুব ভালো শোনা যাবে, সামনে থেকেও খুব ভালো শোনা যাবে। তো আজকে ক্যান্সেলেশনের ব্যাপারটা বলবো, কারণ এই সাউন্ডের বিষয় যদি তোমাদেরকে ফুল বিষয়টা বোঝাতে যায় তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো সর্বপ্রথম তোমাদের বক্সের আওয়াজ লং থ্রো হচ্ছে না, তার মেন কারণ হচ্ছে তোমাদের বক্সেই ক্যান্সেলেশন আছে, প্লাস তোমাদের বক্স প্লেসমেন্ট ভুল আছে। মানে এক তো তোমরা মানে হ্যান্ডমেড বক্স ইউজ করছো, কাস্টম মেড বক্স ইউজ করছো, তার উপরে তোমরা বক্সের কভারেজ অ্যাঙ্গেল একদম ভুলভাল করে তোমরা প্লেসমেন্ট করছো। মানে এক একটা বক্সকে একদম গায়ের সাথে গায়ে সাটি লাগাচ্ছ, 10 পেয়ার 5 পেয়ার এইভাবে সাটি লাগাচ্ছ, আর এক একটা বক্সের কভারেজ অ্যাঙ্গেল ভুলভাল হয়ে যাচ্ছে। তো তার কারণে তোমাদের ক্যান্সেলেশন আসবেই আসবে। তো কিভাবে বক্স প্লেসমেন্ট করলে তোমাদের ক্যান্সেলেশনটা একদমই আসবে না সেটা তোমাদেরকে বলবো। আর আমি পুরো ফটো দিয়ে দেবো বা ইমেজ দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো কি করে বক্স প্লেসমেন্ট করলে ক্যান্সেলেশনটা একদমই আসবে না, আর আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাবে, লং থ্রো খুব সুন্দর হবে। তো দেখো, প্রতিটা বক্সের কিন্তু কভারেজ অ্যাঙ্গেল আলাদা আলাদা হয়ে থাকে। তো তোমরা যদি বলো যে কোন বক্সের কি কভারেজ অ্যাঙ্গেল, আমরা সেটা বুঝবো কিভাবে? তো যদি তোমরা খুব দামি কোম্পানির বক্স কেন, তো সেখানে তোমাদের কভারেজ অ্যাঙ্গেল দেওয়া থাকে ডেটা শিটে কভারেজ অ্যাঙ্গেল দেওয়া থাকে, আর আমি উপরে দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। তো ডেটা শিটে দেওয়া থাকে যে কি কভারেজ অ্যাঙ্গেল রয়েছে, তো সেই বক্সটাকে কিভাবে আমরা প্লেসমেন্ট করব। তো এবার যদি তোমরা বলো যে দাদা আমাদের কাছে তো অত দামি বক্স কেনার মতো আমাদের কাছে বাজেট নেই, তো আমরা যদি কাস্টম মেড বক্স আমরা ইউজ করি, তো সেখানে তার সেই বক্সের কভারেজ অ্যাঙ্গেল কি রয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? তো দেখো, সেটা তোমরা বুঝবে কিভাবে সেটাও তোমাদেরকে বলে দিই। তো একটা পিং নয়েজ চালিয়ে নেবা বক্সের মধ্যে, পিং নয়েজ চালিয়ে তোমরা দূর থেকে বুঝতে পারবা, বা আস্তে আস্তে করে যখন দূরে যাবা তখন তোমরা বুঝতে পারবা যে সাউন্ডের কিন্তু কভারেজ অ্যাঙ্গেল শেষ হচ্ছে, মানে যেখানে কভারেজ অ্যাঙ্গেল শেষ হবে সেটাই তোমাদের আসল বক্সের কভারেজ অ্যাঙ্গেল। আর যদি তোমরা বলো দাদা আমি তো পিং নয়েজ বুঝি না, তো একটা গান চালিয়েও কি বোঝা যাবে? গান চালিয়েও মোটামুটি একটা আন্দাজ তোমরা করতে পারবা। বক্সে গান চালিয়ে তোমরা দূর থেকে আশপাশ দিয়ে ঘুরে ফিরে তোমরা বুঝতে পারবা যে যে জায়গাটা থেকে আওয়াজ কম শোনা যাচ্ছে সেটাই তোমাদের বক্সের কভারেজ অ্যাঙ্গেল। আর আমি উপরেও কিছুটা ছবি দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিয়ে বুঝে নিতে পারো যে বক্সের কভারেজ অ্যাঙ্গেল কিভাবে কাজ করে। আর তোমরা যদি বলো যে আরো তো বক্সের ডিজাইন হয়ে থাকে, তো কোনো বক্স চারকোনা হয়, কোনো বক্স ভি টাইপের হয়, তো অনেক টাইপের ডিজাইনের বক্স হয়ে থাকে, তো সেইগুলোর কভারেজ অ্যাঙ্গেল কি সেটা তোমরা পিকচার দেখে বুঝতে পারবে। তো সেই পিকচারটা আমি উপরে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিয়ে বুঝতে পারবা যে কিভাবে বক্সকে ডিজাইন করলে মোটামুটি লং থ্রো বা তোমাদের কভারেজ অ্যাঙ্গেলটা কিরকম হবে সেটা তোমরা বুঝতে পারবা। তো সেটাও আমি উপরে দিয়ে দেবো। তো এই কারণে বড় বড় লাইট প্রোগ্রামে টপের বদলে তোমাদের লাইনার ইউজ হয়, আর লাইনারে তো ক্যান্সেলেশন হয় কিন্তু অনেক কম হয়, অনেক কম পরিমাণে ক্যান্সেলেশন হয়, আর প্রতিটা লাইনারে আলাদা আলাদা কভারেজ অ্যাঙ্গেল সেট করা যায়, আর লাইনারের কোয়ালিটি খুব সুন্দর হয়। আর যত দামি কোম্পানির লাইনারতে যাবে সেখানে ক্যান্সেলেশন তত কম হবে, আর ডিসি অনেকটা হাই হবে। আর লাইনারের বদলে যদি তোমরা বলো যে দাদা 10 পেয়ার টপ যদি আমরা লাগাই, তো সেখানে তো একদমই মানে সাউন্ড কোয়ালিটি হবে না, প্লাস সাউন্ড একদম ডাউন হয়ে যাবে। আর যদি তোমরা বলো যে দাদা আমাদের কাছে তো লাইনারে নেই, আমাদের কাছে তো 10 পেয়ার 12 পেয়ার বক্স আছে, তো সেগুলো দিয়ে কি আমরা বড় বড় লাইভ প্রোগ্রাম করতে পারবো না? হ্যাঁ, করতে পারবে, কিন্তু তার জন্য তোমাদের অনেক বেশি ডিলে টাইম অ্যাড করতে হবে, বক্স প্লেসমেন্ট চেঞ্জ করে করে দেখতে লাগবে, তো অনেক বেশি খাটনি হয়ে যাবে। কিন্তু করা যাবে না এমনটা না, করা তো যাবেই, যদি তোমরা করতে পারো করা যাবে, তো কিন্তু অনেক খাটনি হয়ে যাবে। তো এর কারণে লাইনারে ইউজ করাই ভালো, সব থেকে বেটার হবে লাইনারেই। তো তোমাদের মনে আবার এই কোশ্চেনও থাকতে পারে যে দাদা অন্যরাও তো বক্সকে সাটি লাগায় কিন্তু তাদের আওয়াজ তো অনেক দূর পর্যন্ত শোনা যায়, তো সেটা কেন হচ্ছে? তো দেখো, তাদের বক্সে তো ক্যান্সেলেশন হচ্ছে কিন্তু তারপরও তাদের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে, তো সেটা কেন হচ্ছে? তো দেখো, কিছু কিছু ফ্রিকোয়েন্সি আছে সেগুলো অনেক দূর পর্যন্ত মানে ট্রাভেল করতে পারে বা অনেক দূর থেকে শোনা যায়।
তো তার কারণে তাদের বক্সের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, তাদের বক্সের আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের বক্সের কোয়ালিটিটা কিন্তু দূর পর্যন্ত শোনা যাচ্ছে না, এইটুকুনি মাথায় রাখবা। আর কোন কোন ফ্রিকোয়েন্সি অনেক দূর পর্যন্ত শোনা যায় সেটাও আমি তোমাদেরকে উপরে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর এরপরে আমি তোমাদেরকে কম ফিল্টারিং এর ব্যাপারে আর ফেস প্রবলেমের ব্যাপারেও তোমাদেরকে ভিডিও দেবো, আর ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে বুঝিয়ে বলবো যে কেন তোমাদের বেসের আওয়াজ জোরে হচ্ছে না বা কোয়ালিটি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে না, সেসব বিষয়ে তোমাদেরকে বলবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।